বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সুলতানার কুচিকরকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটির জন্য। আজকের ভিডিওটি হলো গ্র্যানি স্কোয়ারের নতুন একটি ডিজাইন। খুব সহজ একটা গ্র্যানি স্কোয়ার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আজকে ব্যবহার করতেছি 9 সুতা আর হুক ব্যবহার 1.75 আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে লিখে দেব। তো কথা বলি, তো আমি যে নয়টা এটা করতেছি গ্র্যানি ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত কত পড়বে মতোই এই গ্র্যানি স্কোয়ারটাতে ম্যাজিক রিং আছে। এই ম্যাজিক রিং এর সহজে ম্যাজিক রিং তৈরি করা যায়। আমরা এখানে চেইন করব, ম্যাজিক রিংটি একটা বড়ই থাকে। তিনটি চেইন করে চেইন করা হয়েছে, তিনটি চেইন করে দেখছেন করছি। আমি এভাবে করে দুটি ডাবল ক্রোশেট করে ফেললাম। এখন একটি চেইন করব, আরও দুটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমরা আরও 4টি মানে মোট 8টি আরও ডাবল ক্রোশেট করব। এখানে কিন্তু দুটি 4টি হয়েছে, তো 2বার হয়েছে। এভাবে আমরা ডাবল ক্রোশেটের এটা করব আরও 4বার, মোট 6বার। 6 দুগুণা 12টি ডাবল ক্রোশেট হবে। তো কাজটি করে কিছুক্ষণ পর ফিরে আসছি। কাজটি করে ফিরে আসলাম। এরপরে এই যে ছোট এটা দিয়ে টান মারবো। ভালো করে এভাবে করে হাতের ইয়াতে একদম পেঁচিয়ে টান দিবেন, ভালোভাবে টান দিবেন। টান দেওয়ার পরে একটি চেইন নেবেন। যেহেতু প্রথমে দুটি ডাবল ক্রোশেটের পরে আমরা একটি চেইন নিয়েছি, যে একটি চেইন নিয়ে এই যে 3 নাম্বার স্লিপ স্টিচ, এখানে চেইনটির 3টি নাম্বারটা উপরে উঠে রয়েছে। এই 3 নাম্বারটার মধ্যে একটা স্লিপ স্টিচ, সরি আমার এটাই খুলে গেছে, আমি চেইনটি আবার খুলে দেব। প্রথম রাউন্ডের কাজ আমাদের শেষ। এরপরে আমরা দ্বিতীয় রাউন্ডে কাজ করব। দ্বিতীয় রাউন্ডে কাজ করার জন্য স্পেসের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে যাব। তারপর 3টি চেইন করব। 3টি চেইন করে একটি ডাবল ক্রোশেট করব। তারপরে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর একটি চেইন করব। আবার একই ঘর থেকে দুটি ডাবল ক্রোশেট করবে। ডাবল ক্রোশেট হবে। চেইন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সব ধরনের ভিডিও দেখাবো। তো এখন আমি চেষ্টা করছি যে যতগুলো গ্র্যানি স্কোয়ার আছে চেষ্টা করছি, কতগুলো আছে জানি না, কিন্তু আমি চেষ্টা করব মিনিমাম 10 থেকে 12টি গ্র্যানি স্কোয়ার আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে শুধুমাত্র গ্র্যানি স্কোয়ার দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সেল করতে পারেন। সেলের উদ্দেশ্যে হোক, নিজেদের বাচ্চাদের উদ্দেশ্যে হোক, বা নিজেদের প্রয়োজনে, নিজেদের যেমন রান্না করা যায়, এরপরে হাবড়ি নিচে এটা করা যায়, এগুলো করা যাবে। তো কাজটি করে আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। প্রথমে 2টি ডাবল ক্রোশেট, তারপরে একটি চেইন, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করে পুরো কাজটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর পুরো কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। এবার একটি চেইন দিব। একটি চেইন দিয়ে এই যে 3 নাম্বার চেইনের মধ্যে গিয়ে স্লিপ স্টিচ দেব। এরপর আমি
থার্ড রাউন্ডের কাজ করব। এই স্কোয়ারটি খুবই সহজভাবে কাজটি করা যাবে। এই ঘরটা যে ঘরটা আছে ঘরের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব, মানে 3টি চেন মানে একটি ডাবল ক্রোশেট আর 2টি ডাবল ক্রোশেট করলাম, 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। তো কাজটি শেষ করে কিছুক্ষণ পর ফিরে আসছি। পুরো কাজটা কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন একটি চেন নেব, একটি চেন নিয়ে এই যে 2টি যে চেন আছে 2টি চেনের এই 3 চেনের মধ্যে স্টিচ দেব। দিয়ে একটি চেন নেব, চেন নিয়ে ফেলে আমি এখানে অন্য একটি কালার সাদা নিচ্ছি, সাদা 9টা। 1 2 3 3টা রাউন্ডের কাজ শেষ। 14 রাউন্ডের কাজ করব। এখানে একটা স্টিচ ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে ট্রিপল স্টিচ। তো ট্রিপল স্টিচ করার জন্য তো আমি যেহেতু একটা সাদা একটা 9টা নিচ্ছি, তো 9টাটা প্রথমত স্লিপ নট নিয়ে এই যে লাস্টের এই লাইনটিতে আমি কি করব, এটার ভিতরে ঢুকাই দিব। এই যে এখানে আমি 3টি চেন নিব। 3টি চেন নিয়ে প্রথমত আমি ডাবল ক্রোশেট করব। এটা খুলে গেছে, এই যে সরি বারবার খুলে যাচ্ছে। এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে ফেলছি। 3টা চেন মানে একটা ডাবল ক্রোশেট। তারপর আমি আরেকটা ডাবল ক্রোশেট করলাম। মোট 2টি ডাবল ক্রোশেট আর 3টি চেন মিলে একটা ডাবল ক্রোশেট, মোট 3টি ডাবল ক্রোশেট। এরপর একটা চেন করব। এই স্পেসে গিয়েও আমি 3টি ডাবল ক্রোশেট করব। থেকে 3টি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এবারে একটি স্টিচ করব, সেটাকে বলা হচ্ছে ট্রিপল স্টিচ। আমি ট্রিপল স্টিচ করব এখানে 3টি। প্রথমত আমি একটি করতেছি, এই যে একটি ট্রিপল স্টিচ। এবং ট্রিপল স্টিচ কিভাবে করছি খুব মনোযোগ সহকারে দেখবেন। আমার এই স্টিচটা যদি না পারেন, এই ভিডিও দেখে আমার বেসিকের একটি ভিডিও আছে, ওই ভিডিওটি ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি এই ট্রিপল স্টিচটি ভালো করে দেখতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আর এই ভিডিওর আই বাটনেও এই স্টিচের লিঙ্কটি দেওয়া থাকবে, সহজে দেখে করতে পারবেন। 2টি হলো, আমরা আরেকটি করব। তিনটি হয়েছে, ব্যাস। একটা চেন নেব, এখানে গিয়ে এভাবে করে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে আমি কিছুক্ষণ পর ফিরে আসবো। 14 রাউন্ডের কাজটি কমপ্লিট করে ফিরে আসলাম। এবারে আমি একটি চেন নেব, একটি চেন নিয়ে এই 3 নাম্বারে 1 2 3 দেখুন, ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এই স্টিচগুলো।
ব্যাস তারপরে কেটে নিলাম, এগুলো সব কেটে নেব। কি সুন্দর একটা জ্ঞান স্কয়ার। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই জ্ঞান স্কয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যদি লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে না রাখলে আমার ভিডিওটি আপলোডের সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে না। তো প্লিজ কষ্ট করে আপনার মোবাইলের যে বেল আইকনটিকে মানে ইউটিউবে যে বেল আইকন ক্লিক করে রাখবেন আর নোটিফিকেশন বারে গিয়ে অল লিখে দেবেন। সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখানোর জন্য। সবাইকে আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো বিদায় নিই।